নতুন বাসায় ওঠার প্রথম রাতেই রিমন অদ্ভুত একটা শব্দ শুনল, দেয়ালের ভেতর থেকে যেন কেউ কাঁদছে। মনে হলো শিশু কান্না। রিমন দেয়ালে কান লাগাতেই কান্নাটা থেমে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর ধীরে ধীরে ভেতর থেকে আসলো চাপা ফিসফিস, আমাকে বের করো। রিমন ভয় পেয়ে লাইট জ্বালালো। দেয়ালে ছোট্ট একটা ফাটল দেখা গেল, আর সেই ফাটল দিয়ে যেন কারো আঙুল বের হতে চাচ্ছে। সে পিছিয়ে যেতেই ফাটলটা আরো বড় হতে লাগলো, টেনে ধরা, আঁচড়ানো, দমবন্ধ কান্না, সব একসাথে। হঠাৎ দেয়ালটা ফেটে গেল, বের হলো এক বিকৃত মুখ, চোখ দুইটা চাপা, মুখ সেলাই করা, তবুও সেই মুখ থেকে শোনা গেল শীতল কথা। এই বাসায় আমি মরিনি, আমাকে লুকানো হয়েছিল, এখন তুমি আমার জায়গা নাও। রিমন দৌড়াতে চাইল, কিন্তু দেয়ালের হাতগুলো তাকে টেনে নিতে শুরু করলো, দেয়ালের ভেতর অন্ধকারের এক খোপে। পরের দিন বাসার মালিক শুধু বলল, নতুন ভাড়াটিয়ারা এত তাড়াতাড়ি কোথায় যে চলে যায় বুঝি না।